বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে ছোট দেশের আয়তন হল 0.49 বর্গ কিলোমিটার। বিভিন্ন রহস্য রোমাঞ্চকর তথ্য দিয়ে সাজানো আজকের এই ভিডিওতে বলবো পৃথিবীর সবচেয়ে ছোট 3টি দেশ সম্পর্কে। 3 নম্বর দেশটির নাম হলো নাউরু। এটি পৃথিবীর সবচেয়ে ছোট দ্বীপ রাষ্ট্র, যা প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পূর্ব অংশে মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত। দেশটির আয়তন 21 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 12,000। দেশটির আনুষ্ঠানিকভাবে কোনো রাজধানী নেই, তবে ইয়ারেন জেলা সরকারি কার্যক্রমের কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়। নাউরু একটি প্রজাতান্ত্রিক দেশ, যেখানে রাষ্ট্রপতি হলেন প্রধান নির্বাহী। রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের সদস্যদের দ্বারা। দেশটি রাজনৈতিকভাবেও নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক দল নেই। নাউরু একটি উষ্ণমণ্ডলীয় দ্বীপ, যার সর্বোচ্চ উচ্চতা 65 মিটার। দ্বীপটি মূলত ফসফেট খনিজ দ্বারা গঠিত, যা একসময় দেশের প্রধান অর্থনৈতিক উৎস ছিল। তবে অতিরিক্ত খননের ফলে এখন প্রায় 80% ভূমি আবাদি ও ব্যবহারের অযোগ্য। বর্তমানে খনিজের মজুদ শেষ হয়ে যাওয়ায় দেশটি আর্থিক সংকটে পড়ে। তবে অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় দেশটি কিছুটা অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করেছে, তবে তা সীমিত। এটি বিশ্বের সবচেয়ে বেশি স্থূলত্বের হারযুক্ত দেশ। প্রায় 71% জনসংখ্যা স্থূল এবং 31% ডায়াবেটিসে আক্রান্ত। এর প্রধান কারণ হল প্রক্রিয়াজাত খাবারের উচ্চ ভোক্তা এবং শারীরিক গতির অভাব। মাছ ধরা, নৃত্য ও গান এদের সংস্কৃতির জীবনের অংশ। দেশটির ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে কোকোনাট ফিশ এবং আইসড কফি। দেশটি কিন্তু ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ। দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিচিহ্ন ও প্রবাল প্রাচীরের দর্শনের সুযোগ রয়েছে। 2 নম্বরে রয়েছে মোনাকো। এটি কিন্তু অত্যন্ত ধনী দেশ, যা ফ্রান্সের দক্ষিণ উপকূলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। দেশটির আয়তন হলো মাত্র 2 বর্গ কিলোমিটার, তবে এখানে বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের বসবাস এবং এটি একটি আন্তর্জাতিক করহীন অঞ্চল হিসাবে পরিচিত। দেশটির জনসংখ্যা প্রায় 38,400। আনুষ্ঠানিকভাবে কোনো রাজধানী নেই, তবে মোনাকোভিল শহরটি সরকারি কার্যক্রমের কেন্দ্র। সরকারি ভাষা হলো ফরাসি। এখানে রয়েছে সাংবিধানিক রাজতন্ত্র। প্রিন্সের হাতে কার্যনির্বাহী ক্ষমতা থাকে, তবে আইন প্রণয়ন ও বাজেট অনুমোদনে জাতীয় পরিষদের ভূমিকা রয়েছে। এখানকার রাজ পরিবারের বাসস্থান হল প্রিন্সের প্রাসাদ, যা 1297 সালে নির্মিত এবং সরকারি কার্যক্রমের কেন্দ্র। পর্যটন, ব্যাংকিং, বিলাসবহুল রিয়েল এস্টেট এবং করহীন ব্যবসা মোনাকোর প্রধান অর্থনৈতিক খাত। এখানকার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মোনাকো গ্র্যান্ড প্রিক্স, যা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফর্মুলা 1 রেস, যা প্রতি বছর মে মাসে অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন মিউজিয়াম, অ্যাকোরিয়াম এবং উদ্ভিদ উদ্যান খুবই জনপ্রিয়। 1 নম্বরে রয়েছে ভ্যাটিকান সিটি, যা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। আয়তনে মাত্র 0.49 বর্গ কিলোমিটার। এটি রোম শহরের মধ্যে অবস্থিত এবং ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় কেন্দ্র হিসাবে পরিচিত। এটি নিজেই এর রাজধানী। ভ্যাটিকান সিটির প্রধান ভাষা হলো ইটালীয় এবং জনসংখ্যা প্রায় 800। এখানকার রাষ্ট্রপ্রধান হলো পোপ। পোপই এখানকার সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী। পোপের বাসভবন হলো সেন্ট পিটার্স ব্যাসিলিকা, যা কিনা বিশ্বের সবচেয়ে বড় গির্জা, যা মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত পেইন্টিং দ্য লাস্ট জাজমেন্টের জন্য পরিচিত। 1929 সালে ল্যাটারান চুক্তির দ্বারা ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিত হয়। এখানকার অর্থনীতি মূলত ধর্মীয় কার্যক্রম ও দানের উপর নির্ভরশীল। এছাড়াও পর্যটন, মিউজিয়ামের টিকিট বিক্রি, পত্রিকা ও বই বিক্রি এখানকার অর্থনীতির ভিত্তিপ্রস্তর। এখানে পর্যটকদের মূল আকর্ষণ হল সেন্ট পিটার্স ব্যাসিলিকা, সিস্টাইন চ্যাপেল, ভ্যাটিকান মিউজিয়াম ইত্যাদি। এখানে প্রবেশের জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না, তবে নিরাপত্তা চেকপোস্ট পার করতে হয়। তো বন্ধুরা, এরকমই রহস্য রোমাঞ্চকর আরও তথ্য নিয়ে আমি হাজির হব জ্ঞানের দিশায়। সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন।